যদি জানতে চান পশ্চিমবঙ্গের সব থেকে ঝলমলে রাতগুলো কোথায় কাটে, তবে উত্তর একটাই, চন্দননগর। বিশাল প্রতিমা আর চোখ ধাঁধানো লাইটিং, এই শহরে এক অন্য বিজনেসে ফিরে এসেছে জানো, উৎসব। চলুন নিজের চোখে দেখি এই আলোর শহর চন্দননগর। এখানে দেবীর রূপ দেখলে মন ভরে যায়। কি বিশাল প্রতিমা, মনে হবে যেন মা স্বয়ং আকাশ থেকে নেমে এসেছে। সাবেকি ডাকের সাজ থেকে শুরু করে আধুনিক থিমের প্রতিমা, সবেতেই এক অন্যরকম শিল্পকলা দেখতে পাবেন। এখানকার পুজো শুধু আরাধনা নয়, এ হলো এক ঐতিহ্যবাহী প্রদর্শনী। প্রত্যেকটি মণ্ডপ যেন একে অপরের থেকে আলাদা ও ভিন্ন, আরও বিশাল। একটা মণ্ডপ দেখা শেষ না হতেই মনে হবে পরেরটা যেন আরও স্পেশাল। চন্দননগরের এই আলো কিন্তু আজকের নয়, এ হলো প্রায় 250 বছরেরও পুরনো। ভাবুন তো কত প্রজন্ম ধরে এই উৎসব চলছে। শহরের সবচেয়ে পুরনো হলেন লক্ষ্মীগঞ্জের আদিমা, কিন্তু ভিড়ের আসল আকর্ষণ থাকে কিন্তু তেমাতার রানীমা, যা এখানকার উচ্চতম প্রতিমা নামে পরিচিত। কিন্তু চন্দননগরের আসল বিশেষত্ব হলো এখানকার আলোকসজ্জা। শুধু বাংলায় নয়, গোটা বিশ্বের শিল্পীরা এখানে নিজেদের ভাবনা ফুটিয়ে তোলে এলইডি ক্যানভাসে। প্রতিটা গলি, প্রতিটা রাস্তায় তখন আলোয় সেজে ওঠে। যদি চন্দননগর আসেন, তবে এখানকার আলো কিন্তু মিস করা যাবে না। বলা হয় চন্দননগর মানেই আলো। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা এখানে আসেন শুধু এই লাইট শো দেখার জন্য। রাতের এই রাস্তায় হাঁটলে আপনারও মনে হবে যেন কোনো স্বপ্নের জগতে এসেছে। তেমাতা সার্বজনীন থেকে বাগবাজার এবং মানভঙ্গি সার্বজনীন থেকে সার্কাস মাঠ, প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিগলিতেই যেন এইরকম সুন্দর লাইটিং আর এলইডি গেট। কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই বুঝে পাবেন না। আর সেই জন্যই হয়তো লক্ষ লক্ষ মানুষ একসাথে এই উৎসবের সাক্ষী হতে আসে। এই জনসমুদ্র যেন প্রমাণ করছে উৎসব আমাদের কতটা কাছাকাছি নিয়ে আসে। এত ভিড়ের মধ্যেও একটা আন্তরিকতা আছে। দেখুন কি দারুণ এনার্জি, লক্ষ লক্ষ মানুষ এই আনন্দ ভাগ করে নিচ্ছে। এত ভিড়ের মধ্যেও কিন্তু উৎসবের এক অন্যরকম মজা আছে। এই সময়টা চন্দননগরের বাতাসে মিশে থাকে হাসি, আড্ডা এবং ভালোবাসা। একটা পজিটিভ এনার্জি যা আপনাকেও টেনে নিয়ে যাবে। সব আনন্দেরই একটা শেষ আছে। বিসর্জনের শোভাযাত্রা চন্দননগরে আরও এক ঐতিহ্য। বিশাল প্রতিমাগুলো যখন একে একে গঙ্গার দিকে এগিয়ে চলে, তখন মনে হয় এই আলো যেন 1 বছরের জন্য বিদায় নিল, আবারও ফিরে আসার অপেক্ষা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এই জার্নিটা কেমন লাগলো? আপনার প্রিয় মণ্ডপ কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।